নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আমি আজকে ইলিশ মাছ রান্না করব। এই যে আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছ নিয়েছে, তাই আমি আজকে সর্ষে ইলিশ রান্না করব। এই যে এবার মাছটা আমি কেটে নিই, ইলিশ মাছটা। এই যে দেখুন মাছটা আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব, মাখিয়ে নেব। এই যে সব মাছগুলো একে একে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলে কি হয়, মাছগুলো বেশ নুন টেস্ট হয়, মাছের মধ্যে নুন ঢুকে যায়, খেতে ভালো লাগে। এবং সব মাছগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর মাছগুলো ভাজা করব। যে সমস্ত মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি মাছগুলো ভেজে নেব। একটু থাক মাছগুলো নুন হলুদ মাখানো। এই যে এবার আমি মাছগুলো ভাজবো, তাই কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে সব ভেজে নেব। একটু নুন দিলাম, যাতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকায়। নুন দিলে কি মাছগুলো ছিটকায় না। আমি সব কিছু ভাজার আগে একটু নুন দিই, তাহলে ছিটকে আসে না তেলটা। সমস্ত যাই ভাজি নেবো একটু নুন দিয়ে দিই তেলের মধ্যে। এই যে সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ওই পিঠ উল্টে দেবো। এদিকটা ভালো হয়ে যায়, ভালো করে ভাজা, ওই দিক ভেজে নেবো। দেখুন মাছ ভাজা হচ্ছে। এই যে মনে হচ্ছে একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। সব মাছগুলো একা একা উল্টে দেবো। যে সব মাছগুলো আমি একা একা উল্টে দিই। আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। ভেঙে যাওয়া গেলে সাবধানে দিচ্ছি। এই যে একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই দিকটাও ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এই দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর এই মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার মাছগুলো সব তুলে নিই। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে যায়। তারপর সর্ষে লঙ্কা বেটে নিয়েছি, সর্ষে লঙ্কা দিয়ে আমি করবো আজকে সর্ষে ইলিশ। এই দিকটা ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিই। এই যে মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেব। এবার এই সর্ষে লঙ্কা বেটে রেখেছি, এটা আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি একটু জল দেবো। এই যে জল দিলাম, যাতে সর্ষেটা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিলে নাকি তেতো হয়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম।
এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে একদম তেল ছেড়ে দেবে। সর্ষে বেশি না কষালেও হয়, বেশি কষালে বলে তেতো হয়ে যায়। হালকা করেই কষাবো, একটু হোক। সর্ষে থেকে তেল হালকা করে বেরিয়ে আসছে, আর একটু বেরিয়ে আসবে, তারপর জল দিয়ে দেবো। এই যে সর্ষে থেকে এই দেখুন তেল বেরিয়ে চলে এসছে। আর আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। দেখুন ভালো করে তেল বেরিয়ে চলে এসছে। এবার আমি জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। আর জলটা ভালোভাবে ফুটে যাবে, তারপর মাছটা দেবো। কাঁচা জলে মাছ দিলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। যে দুটো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফুটে যাক, তারপর মাছগুলো দেবো। এই যে প্রায় ফুটিয়ে আসছে, আর একটু ফুটে যাক, তারপর আমি দিয়ে দেবো। এই যে ভালো করে ফুটে আসছে, এবার আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই যে দেখুন ভালোভাবে ফুটে গেছে, এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা একটু মরে যাবে, শুকনো হবে, তারপরেই হয়ে যাবে রেডি আমার সর্ষে ইলিশ। যে ঢাকা থাক কিছুক্ষণের জন্য। এবার দেখি হয়েছে নাকি। প্রায় হয়েই গেছে, সামান্য একটু হবে, দিয়ে নামিয়ে নেব। এই যে রেডি আমার সর্ষে ইলিশ। তো বন্ধুরা আপনারা এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। সর্ষে মাছ একদম সর্ষে দিয়ে করলে ইলিশ মাছ খেতে সত্যি খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।